আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে এখন কাটিং করে দেখাচ্ছি। নেওয়ার পর দুই পার্ট আলাদা করে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাঁজ করতে হয়। এটা আমার পেছনের পার্ট। পেছনের পার্টটা মাছ বরাবর ধরে তারপরে আপনারা ভাঁজ করবেন। যেহেতু এখন থ্রি পিস, প্রিন্টের থ্রি পিস এগুলোর মধ্যে এলোমেলো থাকে, কোনা বের হয়ে থাকে, তাই মাছ বরাবর ফুলের মাঝখানে ধরে নিচের পার্টের মাঝখানে ধরে তারপর ভাঁজ করবেন। এবার সামনের পার্টে যে ডিজাইনটা থাকে ডিজাইনের মাছ বরাবর ধরে তারপরে আপনারা ভাঁজ করবেন নিচের অংশ পর্যন্ত ধরে। এরকম ভাঁজ করে তারপরে আপনারা কাটিং করবেন, দেখবেন কাপড় এলোমেলো হবে না। এরকম ভাঁজ করে রাখবেন। রাখার পরে এবার হাতাটাকে দুই পিস করে নেবেন। একসাথে 4-5 করবেন না, 4 পার্ট করলে হাতা কোনা বের হয়ে যায়। দুইটা পার্ট করে তারপরে যেগুলোর মধ্যে ফুল আছে তার মাঝ বরাবর ধরে ভাঁজ করবেন, আর যেগুলোর মধ্যে নাই সেগুলোর মাঝখানে এমনি প্রিন্টের মাঝখানে ধরে তারপরে ভাঁজ করবেন। করার পর তারপরে আপনারা কাটিং করার জন্য ভাঁজ করে রাখবেন। রাখার পর এটা পেছনের পার্টের বক্রম টিসি বক্রম, আর ওটা সামনের পার্টের টিসি বক্রম। এখানে আমি যে জামাটা কাটিং করব তার লম্বার মাপ। এটা হলো আরমোল। এই আরমোল থেকে এই আরমোলের অপর আরমোলের মাপটা থেকে বডির মাপটা, এটা সাইড পাড়া থেকে হিপের মাপ নিলাম। এখানে প্যাটের মাপ নিলাম। থ্রি পিসে মোট 3টি মাপ থাকে: বডির মাপ, প্যাটের মাপ, হিপের মাপ। এটা হিপের লম্বার মাপ। আর এটা হলো জামার নিচের ঘেরের মাপ। এটা হলো হাতার লম্বার মাপ। এই ফুট গলা থেকে ওই ফুট গলার মাপ নেবেন আপনারা। এইখানে যে কামিজটা আমি কাটিং করব সেটা লম্বার মাপ। লম্বার মাপ নেওয়ার পর এখানে আমি আধা ইঞ্চি সেলাইয়ের জন্য কাটিং দাগ টেনে নেব। আমার সামনের দিকে খোলা পাট, অপর পাটে বন্ধ পাট। এখন আমি বন্ধ সাইড থেকে ফুট গলা 14 ইঞ্চির অর্ধেক 7 ইঞ্চি নিয়েছি। 6.5 ইঞ্চি ফুট গলা, আধা ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। এখানে ফুট গলা থেকে হাইয়ের লম্বার মাপ, হিপের লম্বার মাপ 19 ইঞ্চি নিয়েছি, যেহেতু এটার লম্বা কম। আর এখানে আমি আরমোলের জন্য 7 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর প্যাটের মাপ, আরমোলের মাপের নিচ থেকে হিপের মাপে দুটার মাঝখানে আমি প্যাটের মাপটা নিলাম। এটা হলো হিপের মাপ, আর এটা প্যাটের মাপ। প্যাটের মাপ আর এটা হলো বডির মাপ। নেওয়ার পর ফুট গলা যত 7 ইঞ্চি নিয়েছি, বডি মাপে 7 ইঞ্চি একটা দাগ টেনে দুটার সাথে দাগ মিলিয়ে নেব। নেওয়ার পর আমি বডির যত তার 4 ভাগ করবেন, পেছনে সামনে একসাথে হিসাব করে 4 ভাগ করবেন। করার পর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। এটা হলো পেটের মাপ। পেটের মাপে এখানে আমি যা 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এটা হিপের সাইড পাড়ার মাপটা। এই সাইড পাড়ার মধ্যে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো শুধু, না হলে বড়তে গেলে অনেক কাপড় এলোমেলো হয়ে যাবে, সেলাই সুন্দর হবে না। এখানে নিচের ঘের এর মাপ আমি 1 ইঞ্চি নেব। নেওয়ার পর 7 ইঞ্চিকে আরমোলের জন্য লম্বা 7 ইঞ্চিকে আমি 2 ভাগ করে 3.5 ইঞ্চি হয়েছি। এখানে একটা দাগ টেনে এখানে আমি 1 ইঞ্চি আরমোলের শেপের জন্য নিয়েছি। নেওয়ার পর আমি বডির দাগের সাথে প্যাটের দাগ মিলিয়ে নেব। সেলাই প্যাটের সাথে আমি হিপের মাপটা মিলিয়ে নেব। নেওয়ার পর শেপ কাটটাকে উল্টো করে ধরে নিচের ঘেরের মাপ থেকে হিপের মাপটার সাথে মিলিয়ে একদম সোজাসুজি করে নেব।
নেওয়ার পরে এখানে যেহেতু আমরা সেলাই করার সময় লম্বা বেশি হয়ে যায়, তাই আমরা এখানে আধা ইঞ্চি খোলা পাটে কেটে নেব, বন্ধ সাইডে পর্যন্ত নেব না। নেওয়ার পর আমি বগলের রাউন্ডটা কেটে নেব। নেওয়ার পর কাটিং করে নেব 3 পিসটা। এইখান থেকে আধা ইঞ্চি আমি কেটে নিলাম। এবার চাকানগুলো আমি কেটে নেব। এটা হলো বডি, হাইয়ের লম্বা, এটা কোমরের, এটা হিপের। এবার আমি পেছন পাটটা সরিয়ে নেব। যেহেতু সবার অভিযোগ, অনেকজনে অভিযোগ করে যে পেছনের গলা সামনে চলে আসে, তাই আমি আধা ইঞ্চি সামনের পাটে কেটে ফেলে দিলাম। নেওয়ার পর এটা হলো গলার চওড়ার মাপ নিলাম, এটা লম্বার মাপ চওড়া। এটা যেহেতু সামনের গলা, তাই সামনের গলা 6.5 ইঞ্চি নিয়েছি লম্বা, চওড়া 2.5 ইঞ্চি। এখানে আধা ইঞ্চি আমি আরমোল কেটে নিলাম। আপনার 3.5 ইঞ্চি নিচ থেকে ধরবেন আরমোলটা, আধা ইঞ্চি শুধু কাটবেন। আরমোলটা শুধু আধা ইঞ্চি কাটবেন আপনারা। এটা সামনের পাটের আমি টিসি বক্রম বসাবো, তাই গলাটা কাটলাম না। এটা হলো মাছ বরাবর আমি একটা চাকান কেটে নিলাম বা টিকিন কেটে নিলাম। নেওয়ার পর এখানে লম্বার মাপ 4.5 ইঞ্চি, পেছনে গোল গলা এবং চওড়া 2.5 ইঞ্চি। আপনারা যদি কাপড় দিয়ে বসান তাহলে 2 ইঞ্চি 2 সুতা চওড়া নেবেন, লম্বায় নেবেন আপনারা 4 ইঞ্চি। আমি টিসি বক্রমের মাধ্যমে এটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি টিসি বক্রম যেটা দিয়ে বসাবো, ওটা বগলের আরমোল থেকে যে কাপড়টা বেঁচে আসছে ওটা, এটা আমি 7.5 ইঞ্চি নিয়েছি লম্বা, 7.5 ইঞ্চি নিয়েছি। এটা সামনের পাটের জন্য আমি 1 ইঞ্চি বর্ডারটার জন্য, আর এখানে আমি পেছনে 4.5 ইঞ্চি গোল গলার জন্য টিসি বক্রম বসানোর জন্য নিয়েছি। এবার আমি আপনাদেরকে বক্রমগুলো কাটিং করে দেখাবো। আমি দোনোটা বক্রম একসাথে একই মাপ নিয়েছি, যেহেতু আমি সামনে একটা ডিজাইন বি দেব, তাই আমি অন্য একটা জয়েন করে নেব। এখানে আমার বক্রমের লম্বার মাপ কম, এখানে 4.5 ইঞ্চি নিয়েছি লম্বা, চওড়ায় নিয়েছি আমি 2.5 ইঞ্চি। নেওয়ার পর আমি এখানে গোল করে 1 ইঞ্চির মতো একটা রাউন্ড করে নেব। রাউন্ড করার পর সাইডে সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি আমরা মোটা করে বর্ডারের জন্য রাখবো। 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি, 2 সুতা কম 1.25 ইঞ্চি রাখলেও চলবে। এটা আমি পেছনের গলা, এই পেছনের গলার 2.5 ইঞ্চি এই চওড়ার দিকটা আমি উপরে বসাই, কেটে নেব গোল গলাটা। নেওয়ার পর আমি নিচে আরও 2 ইঞ্চি জয়েন করব, সেখানে আমি একটা ডিজাইনের গলা বসাবো, শুধু গোল গলাটা বসাবো। এখানে আমি একটা অন্য গলা বসাবো, যেহেতু এটা লম্বায় লাগবে 6.5 ইঞ্চি, এখানে আছে 4.5 ইঞ্চি, আর এখানে এটা আমি কাটতেছি এটা 2 ইঞ্চি বসায় আমি একটা ডিজাইন করব। এবার আমি আপনাদেরকে এখানে হাতা কাটিং করে দেখাবো। হাতা দোনোটা একসাথে ভাঁজ করে নেবেন, কেউ পারলে একটা করে নেবেন আর কেউ পারলে দুটা একসাথে কাটিং করে নেবেন। হাতার এলোমেলো অংশটুকু কেটে নেবেন। নেওয়ার পর সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবেন। নেওয়ার পর মুখের মাপ নেবেন, মুখের 2 ভাগের 1 ভাগ নিলাম। নেওয়ার পর লম্বাটা নেব হাতার, যার যত লম্বার মাপ নেওয়ার পর আমি এখানে 3.25 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব লম্বায়। এরপর আমি 3.5 ইঞ্চিতে একটা রাউন্ড উপরের দিকে উঠানোর জন্য আমি নেব। এখানে আমি আরমোল নিয়েছি 7 ইঞ্চি, তাই এখানে নিয়েছি 1.5 ইঞ্চি আমি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমি দাগগুলো মিলিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা
আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এখন আমি এখানে আলমন্ডটা কাটিং করব। আমি দোনোটা জামা হাতা কীভাবে রাখছি আপনারা দেখছেন, নিচে যেরকম ভালটা উপরেও ভালটা, ভিতরে দোনো পার্ট একসাথে উল্টো পার্ট থাকবে, তাহলে আলমোলটা দুই জায়গায় দুটো যাবে। যদি আপনারা এই পাশে উল্টো ও পাশে ভালটা রাখেন তাহলে একটা পিছনে আলমোল চলে যাবে এবং একটা সামনে চলে যাবে। কাটিং করার পর আপনারা চাকান কেটে টিক মার্ক করে রাখবেন। আসসালামু আলাইকুম।